তোমার জন্য নগরবাসী দ্বারা দ্বারা ভিক্ষা করে এনেছি নিমাই। এবার আমার পুত্রের হাতের বন্ধন থেকে মুক্তি করে আমাদেরকে পার করে দাও। আমি দেখিনি এবারে এখন তো 3 কোটি বাকি রয়েছে। ঠিক আছে, আমাদেরকে পার করে দাও, যাওয়ার পরে তোমার সমস্ত করে দিয়ে যাবে। বেশ হাতের বন্ধনটা খুলে দি, মাঝখানে বসবি, পড়ে গেলি ডুবে যাবে। নিমাই, এবার তুমি গামছা পাতো, তোমার সমস্ত করি আমরা দিয়ে যাবো। ও গামছা ভরে যাবে? হ্যাঁ দে বুড়ি দে, আমার অনেক করে গামছা ভরে দে রে বুড়ি। এই নাও নিমাই। আরে করি নিমাই, ওরে মনি মুক্ত নিমা চিল্লি না রে, মনি মুক্ত নিমা চিল্লি না রে। আর ওই ভেসে যায় মনি মুক্তা, ওই ভেসে যায় মনি মুক্তা, মনি মুক্ত নিমা চিল্লি না রে, মনি মুক্ত নিমা চিল্লি। খোকা, আমি যাচ্ছি, আমায় পিছু পিছু আয়। বিস্মা তুমি এসো না। এই তোর মা দিল পা ধুল, জলে দাঁড় সঙ্গে সঙ্গে চিচির করে আগুন ধরে যাচ্ছে। আমার তাল পাতার কুড়ে ঘরে নিয়ে গেলে কি হতো, হু করে ধরে যেত। নিমাই, আসলে মণিমুক্তা তুই চিনতে পারলি না মুক্তা। নিমাই, তুই তো জানিস পাড়ের কড়ি আর আমার কাছে নেই, কিন্তু একটা ভালো জিনিস আমি তোকে দিয়ে যেতে পারি নিমাই। কি জিনিস দিবি রে? ও নিমাই, আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম, তুই যদি বলিস তাহলে তোকে দিয়ে যাবো নিমাই। কি জিনিস বলবি তো দে না। কি নিমাই, আজ তুই কি দেবো জানিস নিমাই? কি দিবি? আমার চনা কলাই। আমার ছলা? আমার ছলা কলাই খেলে কি হয়? আরে আমার চনা কলাই খেলে কি হয় জানিস? কি হয়? যে খাবে না চিরতরে অমর হয়ে যাবে নিমাই। এ বাবা, তোর মেরেছে লেগেছে? আমায় লাগে নি, আমি সেরকম মারিনি। দে না দে না বাপ, দে না দে না, নিয়ে যাই। নিবি নিমাই? হ্যাঁ। কিছু করে নিবি নিমাই? কেন এই গামছা একটু বেশ করে দিবি বাপ। আমি দেবো নিমাই। হ্যাঁ দে। দাদা দাদা একটু গামছাটা বড় করে নি। দাদা গামছাটা একটু বড় করে, বড় না করলে হবে না। গামছাটা বড় না করলে হবে না, একটু বেশি করে নিয়ে যেতে হবে, আমার ছোট ফ্যামিলি। দাদা বড় করে নিয়ে দে দে। নিমাই, এই নে নিমাই। নিমাই, তোর কটি সন্তান নিমাই? আমার 7টি সন্তান। ওই 7 সন্তানকে তুই আগে খেতে দেবে নিমাই? হ্যাঁ দেবো। গ্রামবাসীকে একটু আদা দিস। না না না, গ্রামবাসী তো আমি মানতে পারছি না। গ্রামবাসীকে না না না, আমি আমার ফ্যামিলিটাও অমর করবো, আর আমার শ্বশুর কুলটাও অমর করবো। শোন নিমাই, এই কড়াই খাওয়ার না একটি নিয়ম আছে নিমাই। কি নিয়ম? এই কড়াই না জল দিয়ে সেদ্ধ করবে না। আচ্ছা। আগুনেও পড়াবে না, না কাঁচাই কাঁচাই খাবে নিমাই। হ্যাঁ ঠিক আছে। তোর মেরি লেগেছে? লাগে না সেটা মারি। তবে আসছি। এসো। হ্যাঁ আসছি। এসো এসো নিমাই এসো। আজ আমার ছলা গলায় বলে তোমার হস্তে আমি 20 কলাই পাঠিয়ে দিয়েছি নিমাই। এই গলায় খে তোমার 7 সম্পত্তি ইহলোকে ছাড়িয়া পরলোকে গরিবে গমন। তখন বুঝবি নিমাই তুই কার গায়ে হাত দিয়েছিলিস নিমাই। সেই যে গেল পারঘাটায়, এখন আসেই নাম নেই। এত দেরি করছি কেন আমি কিছু বুঝতেই পারছি না। বলিরা এই তোরা করে দরজা এরকম করে আসছো কেন? কি হয়েছে? দম হেবে গেছে, জানালার দরজা সব এই যেতে দাও। আরে ঠিক আছে বন্ধু। এই দেখো দিয়েছি বল। বলিরা সারা জীবনে পারে খাড়া যাচ্ছে, যা সঞ্চয় করতে পারিনি আজকে সেই জিনিস সঞ্চয় করে এনেছি। কি গো? এই দেখো আসল পাথর এই দেখো এনেছি অমর কলাই। এই অমর কলাই খেয়ে কি হবে? কেন আমরা অমর হয়ে যাব? অমর হয়ে যাব? হ্যাঁ। আগে এক কাজ করে, আগে 6 ছেলেদের খেতে দাও, 7 ছেলেদের, 7টা ছেলের খেতে দেবে, খেতে দিয়ে কিছু তোমার বাপের বাড়ি পাঠাবে, বাপেদের অমর করে দেবে, তারপর সন্তানদের অমর করে দিচ্ছ, তারপরে আমরা 2 স্বামী স্ত্রী খাবো, খেয়ে অমর হয়ে যাব, অমর হয়ে গিয়ে স্বর্গে যাব। স্বর্গে যাব? হ্যাঁ স্বর্গে যাব। গিয়ে কি করব? স্বর্গে গিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করব, দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের একদম কচু কাটা করে দেবো। দেবতাদের কচু কাটা করব? হ্যাঁ কচু কাটা করে দে, তুমি হবে লক্ষ্মী, আমি হব নারায়ণ। আসনে বসে থাকবো। আসন? হ্যাঁ পুরো আসনে বসে থাকবো। পেঁচা কে যাবে? হ্যাঁ
পেঁচা যাই আছে, পেঁচা আছে। হ্যাঁ, এই এক কাজ করো, তুমি সন্তানদের ডেকে খেতে দাও, আর আমি এক কাজ করি, শরবতের স্নানটা সেরে আসি লীলা। ও মা গো, পার কাটা গিয়ে মাথা গেছে। আরে যাই হোক, ওরা যায় দিতে পারবো না, তোরা কোথায় আছে ছুটে আয়। তাড়াতাড়ি আয় বাবা। আমাদের যাচ্ছ মা? হ্যাঁ, আমি তোরে ডাকছি। ও মা গো, কি দাদা না আর ভেটার নেচি নিয়ে এনেছে। ভেটার দেখছি না নাচ? না গো মা, ও সবসময় এরকম করে মা। মারে দাদা বিড়ি খাচ্ছিল। একজন মানুষ শুধু বাবার মতন হয়েছে সব। আর এই দাদা বলে ভাইরে ভাইরে তুই একটা খা। এ মা, অমন করতে নেই খোকা, তোমরা বসো। তোমাদের পিতা পারঘাটাই থেকে নতুন খাবার এনেছে। ও মা, কি খাবার গো মা? অমর করায়। ও মা গো, খেলে কি হয় মা? আমরা অমর হয়ে যাব। মারে আমি বুঝতে পেরেছি, মানে রাত্রে বেলা মরবো নি, দিনের বেলা মরবো। আমরা তো চোখবার করে মরবো। সব কটা বাবার মতন হলে কেউ আমার মতন না। মারে আই তোর মতো। মারে কি এনে যে খুব খিদে। আরে বস, কেউ বদমাশি করবি না খোকা, বস। ও মাতা, ঠিক আছে, আমি দিচ্ছি। ওদের বেশি তো চান কম দিয়ে চান, ভালোবাসেন না। আমি তোমার বেশি ভালোবাসি। মারে খুব সুন্দর খেতে। ভালো হয়েছে মা। ও মা, বলো একটু জল দাও না মা। খোকা, আমি এই মুহূর্তে জল নিয়ে আসছি খোকা। মা, এ কি বলছো মা? আজ সন্তানদেরকে খেতে দিয়ে বলছো কলসিতে জল নেই, এতে যে সংসারের অমঙ্গল হয় গো মা। খোকা, এমন কথা বলতে নেই খোকা। ওই সরোবর থেকে আমি এক কলসি জল নিই না, যাবার আসবো খোকা। তোমরা কোথাও যাবে না তো খোকা? বেশ মা, তাহলে তরাই যেও, তরাই এসো গো মা। আমি একটা কথা বলি, তোমরা যেন বদমাশি করো না খোকা। আমি যাবার আসবো খোকা। মা, ও দাদা ভাই, মা কি বলে গেছে শুনেছো তো? কি বলেছে ভাই? দুষ্টুমি তোমরা করবে না, যদি করি আমি একাই করবো। তুই তো দুষ্টু বড়, ওই জন্য বলছি দুষ্টুমি করিস না। এই দাদা ভাই, দেখ না, আজ না আমার যে কেমন হচ্ছে রে দাদা। কি হচ্ছে ভাই? এই দাদা দেখ না, আমার যে হাতে পায়ে কি সব বার হচ্ছে রে দাদা। এই কি অবস্থা দাদা, তুই একটিবার মাকে জানো না, আমার যে পিপাসায় গলা কণ্ঠ জ্বলে যায় রে দাদা। দাদা মনে হয় আমি আর বাঁচবো না রে দাদা। দাদা, আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি না গো দাদা, মনে হয় আমি আর বাঁচবো না। এই দাদা, আমাদেরকে কি খেতে দিয়ে গেলেন দাদা? কি খেতে দিয়ে গেছে ভাই? দাদা, আমাদের আমার ছাড়া কড়াই খেতে দিয়ে যায়নি গো দাদা, আমাদের বিষ দিয়ে গেছে দাদা। ওরে ভাই, যে মা 10 মাসে 10 দিন গর্ভে ধরে রে ভাই, সে মা কোনোদিন বিষ খেতে দিয়ে যেতে পারে না রে ভাই। ও দাদা, আমি তো তোমাকে ভালোবাসি দাদা, তার সাথেও তুমি আমাকে মারলে দাদা। ভাই, আমার এখানে লাগেনি গো দাদা, আমার যে এখানে লেগেছে গো দাদা। ও দাদা, তাই আমার কি মনে হয় যেন দাদা, কি হয়? জানি জীবন যাবে না ভাই না, আজ মরণের পারে ভাই দাদা, তবু চোখে এই ভাই জল আসে। তোমরা ডাকো না, তোমরা আমার বাপকে ডাকো না দাদা। পিতাকে মনে পড়ে, মাতাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে, মাতাকে মনে পড়ে। আমি যে আমার দাদু আছে, আমার
তুমি যখন ছিলে পাশে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি আমাদের কিচ্ছু হবে না। তুমি যখন ছিলে পাশে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বেদাম আজ তুমি মাথা কোথায় গেলে? দাদা আমাদের কিচ্ছু হবে না দাদা। মা জল আনবে রে দাদা। পিতাকে মনে পড়ে মাতাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাতাকে মনে পড়ে। আমি জল বানাতে পারছি না ভাই। চলো না তোমারই পথে যাবো ভাবি যত কাটা তোকে সাথে নিয়ে আছি আমি একা। তোমাকে পথে যাবো আগে জানো কাটা তোকে সাথে নিয়ে আছি আমি একা। আজ তুমি বেটা আজ তুমি মাতা কোথায় গেলে? আমার সাথে কথা বলে দাদা। এই দাদা তোমাদের কি হয়েছে গো দাদা? পিতাকে মনে পড়ে মাতাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাতাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাতাকে মনে। এই দাদা এই তোমরা কথা বলো না। এই তোমাদের কি হয়েছে? এই দাদা আর তোমরা আমার সাথে কথা বলছো না। এই দাদা আমার সাথে কথা বলো দাদা। মা কি আমার মা এখন আসছে না কেন? দেখো মা দেখো না আজ তোমার সন্তানরা একে একে ধুলায় পড়ে আছে। মা একটিবার এসে দেখে যাও মা তোমার সন্তানরা কেমন আছে। দাদা ওই তো ওই তো আমার দাদা ডাকছে। দাদা তো তোমরা দাঁড়িয়ে যাও দাদা তোমরা দাঁড়িয়ে যাও আমি তোমাদের কাছে আসছি দাদা। দাদা আমি তোমাদের কাছে আসছি। বিদায় বন্ধু বিদায় বিদায় আমার এই খেলার সাথী বিদায় পৃথিবী। ও ঘুমা এই যাবার বেলা একটিবার তুমি পিতাকে দেখো মা একটিবার পিতাকে দেখো। আমি যা কিছু দেখতে পাচ্ছি না আমার পায়ের তলাতে কেমন মাটি সরে যায়। এই দাদা আমি আছি দাদা। তোরা ধুলোতে কেন পড়ে আছিস? একটিবার কথা বললো খোকা। দেখ না আমি তোদের জন্য জল এনেছি খোকা। একটিবার কথা বললো খোকা। তোরা কেন ধুলোতে এমন ভাবে পড়ে আছিস? একটিবার কথা বললা। এই জয়া দেখ না আমি যে তোদের জন্য কলেজে জল এনেছি না খোকা। একটিবার কথা বললা খোকা। একটিবার কথা বললা খোকা। তোদের কেন কাল বসন্ত পড়ে গেছে খোকা?
তোমাদের কাছে কি অপরাধ করেছি স্বামী যে আমার সাথী সাথী সন্তান তুমি আমার বুক থেকে কেড়ে নিলে গো? ওগো ভগবান, একটি বার আমার খোকাদের আমার বুক মাঝে ফিরিয়ে দাও না, একটি বার ফিরিয়ে দাও না। ওরে আয় রে আমায় খোকনি শোনা, আয় না আমায় কোলে, তোর বিহনে জীবনটা মোর যায় জলে পুড়ে। খোকা 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 আয় রে আমার খোকন আয় না আমায় কোলে, তোর বিহনে জীবনটা মোর যায় জলে পুড়ে, যায় জলে পুড়ে। কোথায় গেলি ওরে খোকা আমার ফাঁকি দিয়ে, শূন্য খাতা রবে পড়ে পাখি গেল উড়ে। কোথায় গেলি ওরে খোকা আমার ফাঁকি দিয়ে, শূন্য খাঁচা রবে পড়ে পাখি গেল উড়ে। কোন সে তারা স্বপ্ন দেখি, কোন সে তারা স্বপ্ন দেখে, কোথায় গেলি ওরে খোকা আয় আমার কোলে, আয় আমার কোলে, আয় রে আমার খোকন সোনা, আয় না আমায় কোলে, তোর বিহনে জীবনটা মোর যায় জ্বলে পুড়ে, যায় জ্বলে পুড়ে। আয় আমায় কোলে খোকা। লীলাবতী, শান্ত হও লীলাবতী, কেন খাচ্ছে এমন করে? কি হয়েছে তোমাদের লীলাবতী? কে তুমি? আমার নাম ধরে দেখো না, ফিরে যাও, আমার নাম ধরে তুমি দেখো না। তাহলে তাকিয়ে দেখো, তুমি আমায় চিনতে পারো কি লীলাবতী? মা, তুমি এসেছো মা? মা গো, দেখো না মা, দেখো না আমি তোমার কাছে কি পাপ করেছি বলো না মা, যে আমার কোলে থেকে তুমি সত্যি সন্তানকে কেড়ে নিলে বলো না। লীলাবতী, মা, তোমার স্বামীর কর্মের ফল। মা, যদি দোষ করে থাকে তোমার স্বামী তোমার কাছে দোষ করেছে মা, তোমার যদি এতটুকু পানি নেওয়ার দয়া থাকতো বা তুমি আমার পানটুকু নিতে পারতো তো মা। দুঃখ করো না, আমি যাচ্ছি বিরাট দেশে পূজা নিতে, ফেরার পথে তোমার পুত্রদের প্রাণ আমি ফিরিয়েই দিয়ে যাব। দাঁড়িয়ে যাও মা। মা গো, আমার সন্তানরা তাতে যে গোলে পচে করাই বলি চিন্তা করো না লীলাবতী, আজ থেকে তোমার পুত্রদেরকে এখানে আমি পাশানে করে রাখলাম। বেশ মা। তাই তো আজ আমি দেখতে বিরাট নগরের মধ্যে প্রবেশ করেছি, 52 বাজারে 53 গলিতে এসেছি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি কলাই ছড়িয়ে দেব। ও কলাই ছড়াইয়ে দিলাম গো, ছড়াইয়ে দিলাম গো, নগরের মাঠে কলাই ছড়িয়ে দিলাম গো। আর বিলম্ব নগর
অস্বামী কি করে ফেললাম? আমি থাকতে সবাইকে তো নিলাম, এই মৎস্যনগরে কেউ বলতে বেঁচে রইল না। দেখতে দেখতে বিরাটের 3 পুত্র মারা গেছে, বেঁচে আছে একটি মাত্র পুত্র শতনিক্ষ। ওই শতনিক্ষ প্রাণ আনতে চললাম আমি। বালহরি হরি বল হরি, বালহরি হরি বল হরি, বালহরি হরি বল হরি। আমি যে আর সহ্য করতে পারছি না, চারিদিকে শুধু চিৎকার, চারিদিকে শুধু হাহাকার। বলো হরি হরি বল। ওই রাক্ষসী, ওই প্রজাবুড়ির অভিশাপে আমার স্বাদের মৎস্যনগর রাজ্য আজ শ্মশান হয়ে গেল। আমার হাতি ছালের হাতি, ঘোড়া ছালের ঘোড়া, নবলক্ষ ধেনু, অসংখ্য প্রজা আজ একে একে আজ সবাই মারা গেল। আমার রাজ্য আজ হাহাকার হয়ে গেছে, আমার রাজ্য শ্মশান হয়ে গেছে, আর কেউ রইল না। ওই তো দেখা যায় গাছের লতা পাতা কেমন শুকিয়ে যায়, পুকুরে বিলের মাছ সব একে একে সবাই যে মারা যায়। ওই রাক্ষসীর অভিশাপে আমার সোনার মৎস্যনগর যে শ্মশান হয়ে গেছে। ওই রাক্ষসী একে একে আমার 3টি পুত্রকে মেরে ফেলে দিয়েছে, কিন্তু এখন আমার একমাত্র পুত্র শতানিক্ষ রয়েছে। আমার শতানিক্ষকে আমি কিছু হতে দেব না। ও যে আমার একমাত্র বংশের উপজীবী বেঁচে রয়েছে, আমার শতানিক্ষকে আমি কিছু হতে দেব না। কিন্তু আমার খোকা কোথায় গেল? আমার শতানিক্ষকে আমি দেখে পাচ্ছি না কেন? কোথায় গেল আমার খোকা? খোকা পিতা, শতানিক্ষ খোকা। ওরে বাবা, তাকিয়ে দেখ বাবা, তাকিয়ে দেখ, আজ আমাদের সোনার মৎস্যনগর রাজ্য কেমন শ্মশান হয়ে গেছে রে বাবা। তোমার 3টি দাদা একে একে সবাই মারা গেছে, একমাত্র তুমি আমার বংশের প্রদীপী জীবিত আছো। খোকা, আজ তোমাকে আমি কিছু হতে দেব না খোকা। হ্যাঁ খোকা, আজ আমি তোমাকে গোপনে নিয়ে রেখে আসবো ওই হিমালয় পর্বতে। ওখানে থাকলে ওই পচা বুড়ি রাক্ষসী সেখানে যেতে পারবে না খোকা। পিতা গো, আমার যে ভয় করছে, চলে না পিতা, আমাকে কোথায় নিয়ে যাবে? নিয়ে চলো চলো খোকা, চলো, আজ আমি তোমাকে নিয়ে যাব ওই হিমালয় পর্বতে। খোকা, তাকিয়ে দেখো বাবা, তাকিয়ে দেখো, এই সেই হিমালয় পর্বত। পিতা গো, এ তুমি কোথায় আনলে পিতা? নির্জন নির্জন অন্ধকার, আমার যে ভীষণ ভয় করছে গো পিতা, আমার যে ভীষণ ভয় করছে। ওই খোকা, এখানে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না খোকা। এই গহ্বরের মধ্যে ওই রাক্ষসী পচা বুড়ি প্রবেশ করতে পারবে না। এখানে যে আমার গুরু মাতার আবির্ভাব রে খোকা। পিতা খোকা, বেশ পিতা, পিতা গো, তুমি খুব তাড়াতাড়ি আমার মায়ের কাছে নিয়ে যাবে তো? বলে না, মা ছাড়া যে আমি থাকতে পারবো না গো পিতা, মা যে আমার জন্য খুব কাঁদবে গো। ওরে খোকা, আমি খুব তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যাব খোকা, কিন্তু যাওয়ার আগে একটা কথা স্মরণ করে দিয়ে যাই খোকা। তুমি এই গহ্বরের ভিতরে থাকবে, এই গহ্বরের দরজা লাগিয়ে দিয়ে থাকবে। বাইরেতে যদি কেউ ডাকে, তুমি গুহার দরজা খুলে বাইরে যাবে না খোকা, তুমি গুহার দরজা খুলে বাইরে যাবে না। আমি খুব তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যাব খোকা। আমি এখন আসি খোকা, আমি এখন আসি খোকা। পিতা খোকা,
ওরে খোকা আমি এখন আসি বাবা, আমি এখন আসি। আমি খুব তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যাবো খোকা। আমি এখন আসি খোকা, আসি। শতানিক পিতা 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 শতানিক্ষ একটিবার গুয়ার দরজা খুলে তুমি বাইরে এসো, আমার বড় বিপদ, আমাকে তুমি রক্ষা করো। না, কি কে যেন বাহিরে আমার নাম ধরে ডাকছে, তবে কি কারোর বিপদ হয়েছে? না না, বিপদ থেকে উদ্ধার করা মানুষের কর্তব্য। তাই বলছি আমি আজ গহ্বরে দরজা খুলে আমি বিপদ থেকে উদ্ধার করবো। কে কে তুমি? আমি দরজা খুলে দিলাম। শতানিক্ষ আমাকে চিনতে পারলে না বাবা? আমি তোমার মায়ের গুরুমা গো, গুরুমা। গুরুমা গো, কিসের বিপদ তোমার? কেন তুমি আমার নাম ধরে ডাকছো? তাহলে শোনো বাবা, তোমার মা একখানা মালা পাঠিয়েছে আমার হাত দিয়ে, আর এই মালা তোমার গলে ধারণ করলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই নাকি গুরুমা? তুমি ঠিক সময় মতো এসেছো। জানো গুরুমা, আমাদের রাজ্যের মধ্যে মড়ক দেখা দিয়েছে, তাই ভীষণ বিপদ। গুরুমা, তাই যদি হয় দাও দাও, তুমি ওই মালাটি আমাকে পরিয়ে দাও, নিজ হাতে আমাকে পরিয়ে দাও। শতানিক্ষ নিজের হাতে পরিয়ে দিলাম আমি কালে বসন্তের মালা। কি গুরুমা, দাঁড়িয়ে যাও। ও গুরুমা, কেন কেন তুমি কাল বসন্তের মালা পরিয়ে দিলে? কি অসুস্থ যন্ত্রণা? কি এই মালা পরার সাথে সাথে কেন আমার গায়ে কাল বসন্ত ভরে গেছে? মা গো, একটিবার এসো মা, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। পিতা গো, আমি যা দাঁড়াতে পারছি না। পিতা পিতা গো, তুমি যে বলেছিলে খুব তাড়াতাড়ি আমার মায়ের কাছে নিয়ে যাবে, আমার মা যে আমার জন্য পাগল হয়ে যাবে। দেখো না পিতা, এই কাল বসন্তের মালা পরিয়ে দেওয়ার পরে আমি যা সহ্য করতে পারছি না গো। আমার যে গায়ে কাল বসন্ত ভরে গেছে, আর হয়তো কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। বিদায় বিদায় আমার জন্মভূমি, বিদায় আমার পিতা, বিদায় আমার গর্ভধারিণী মাতা, বিদায় বিদায় আমার জন্মভূমি। ওমা প্রণাম করি আমি মা, প্রণাম করি পিতা। বিদায় আমার প্রণাম করি আমি মাগো, প্রণাম করি আমি। তোমাতে মা জন্ম নিয়া নমি তোমামি, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। তোমার কোলে জন্ম নিয়ে মাগো মারো তোমাকে আসবো ফিরে, ও জানো আসবো ফিরে, ও জানো জানো যদি মাঝে মাগো, জানো যদি মাঝে। বিদায় আমার জন্মভূমি, প্রণাম করি আমি মাগো, প্রণাম করি আমি। বিদায় আমার জন্মভূমি, প্রণাম করি। আমার পায়ে
থেকে কেন মাছ সরে যায়? আমি যার কিছু দেখতে পাচ্ছি না। একটু অসুস্থ যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি না কেন? পিতা পিতা আমার দেখো পিতা পিতা মাতা তাই তো দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেছে। আমার খোকা কেমন আছে আমি একটি বার গিয়ে দেখে আসি। ওরে খোকা আমি আসছি রে বাবা, আমি আসি। শতানিক এই তো আমি দেখতে দেখতে সেই হিমালয় পর্বতে এসে গেলাম। আমার খোকা কেমন আছে আমি একটিবার গুহার দরজা এমন ভাবে খোলা কেন? ওরে খোকা আমি তো তোকে বারবার করে বলে গিয়েছিলাম রে খোকা গুহার দরজা খুলে বাইরে যাবি না, কিন্তু গুহার দরজা এমন ভাবে খোলা কেন? আমার খোকা কোথায় গেল? আমার খোকাকে আমি দেখে পাচ্ছি না কেন? শতানিক এ বাবা কোথায় গেলি রে বাবা? শতানিক কোথায় গেলি রে বাবা? আমি তোকে দেখা পাচ্ছি না কেন খোকা? কোথায় গেলি রে বাবা? শতানিক এই শতানিক কি হয়েছে রে বাবা? শতানিক কথা বল বাবা, কথা বল। এই দেখ তোর পিতা এসেছে, আজ তোকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবে রে খোকা। খোকা এ খোকা কথা বল বাবা। খোকা এ খোকা খোকা এই কথা বল না বাবা, কথা যাই না বাবা যাই না, আজ তোর পিতা এসেছে, এই তোকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবে। একটি বারে কথা বলা প্রভু শঙ্কর, আমি তো নিত্য নিত্য তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। বলতে পারো প্রভু শঙ্কর আজ তোমার চরণে আমি কি অপরাধ করেছি বলো না, বলো না। কে আমাকে বিরাট বিরাট বলে ডাকে? না না আমি কোনো বিরাট রাজা হতে পারি না, যে রাজা তার রাজত্ব রক্ষা করতে পারে না। আমি রাজা হতে একটিবার তাকিয়ে দেখো বিরাট, তাকিয়ে দেখো তুমি আমায় চিনতে পারো কি? কে আমাকে বিরাট বিরাট বলে ডাকে? কে? ওরে শয়তানে, ওরে রাক্ষসে, তুই আবার এসেছিস, এক এক করে আমার সোনার মৎস্যনগর রাজ্য শ্মশান করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না রাক্ষসী, আমি তোকে ছাড়বো না। এখনো তোমার এতই অহংকার? তাহলে অহংকার দিয়ে নিজের পুত্রকে তুমি বাঁচিয়ে নাও। আমি পারবো না জননী, আমি পারবো না। এখনো সময় আছে বিরাট, মাতৃজ্ঞানে করো স্বীকার। আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিলে তোমায় সবকিছু আমি ফিরিয়েই দেব। জননী মা, আমি যে অহংকারী রাজা মাগো, আমি যে বড় ভুল করেছি জননী। আজ যদি আমি তোমাকে চিনতে পারতাম মা, আজ আমার এমন ভাবে আমার স্বাদের মৎস্যনগর রাজ্য আজ শ্মশান হয়ে যেত না মা। আমি যে তোমার মহিমা বুঝতে পারিনি মা, আমি যে বড় ভুল করেছি জননী। আমি যে অহংকারী রাজা, অহংকারের বশীভূত হয়ে আমি যে তোমাকে চিনতে বড় ভুল করেছি। দুঃখ করো না জননী, আজ যদি তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও মা, আমি কথা দিলাম মাগো, আজ আমি তোমার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। বেশ বিরাট বেশ,
শুধু তোমার পুত্র নয়, এই মৎস্যনগর যত শিশুর প্রাণ আমি নিয়েছি, এক এক করে সবার প্রাণ এখনই ফিরিয়ে দেব। ওরে দয়াময়ী দয়াই কেমন আজ মরা পুত্র বাঁচে গো, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে। প্রদীপ জ্বালো সবাই, প্রদীপ জ্বালো সবাই, পূজার আয়োজন করো, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে। হাতি সালে হাতি রইল ঘোড়া শালাই ঘোড়া গো, মৎস্যনগর যেমন ছিল ফলে ফুলে ভরা গো। হাতি সালে হাতি রইল ঘোড়া শালাই ঘোড়া গো, মৎস্যনগর যেমন ছিল ফলে ফুলে ভরা গো। কীট পতঙ্গ পশু পাখি, কীট পতঙ্গ পশু পাখি প্রাণ ফিরে এলো, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র। ওগো জননী, তোমার অশেষ করুণা মা, আজ তুমি আমার পুত্রকে আমার কোলে তুমি ফিরিয়ে দিয়েছো মা। ওগো জননী, আজ আমি তোমাকে কথা দিলাম মা গো, আমার জয় শিব শম্ভুর মন্দিরের পাশে আজ আমি তোমার স্বর্ণের মন্দির বানিয়ে দেব মা। ওগো জননী, বলো মা বলো, আজ কেমন ভাবে তোমার চরণে দেব আমি ভক্তির পুষ্পাঞ্জলি। তাহলে শোনো বিরাট, আর আমি তোমার কাছে রাজস্ব পূজা চাই না বিরাট, আমি তোমার কাছে কেবলমাত্র মানসিক পূজা চাই। ওগো জননী, এই মানসিক মতে পূজা করতে গেলে আমাকে কি করতে হবে মা? তাহলে শোনো বিরাট, শনি মঙ্গলবার ধরে গৃহীতে পান্তা করতে হবে, 7 গ্রাম মাঙ্গন করতে হবে, গলায় কুটি বেঁধে যন্ত্রে তিন ধারণ করে 7 গ্রাম মাঙ্গন করে তোমাকে আমার পূজা করতে হবে বিরাট। ওগো জননী, আজ তোমাকে কথা দিলাম মা, তোমার মতে দেব তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। ওগো জননী, আশীর্বাদ করো মা, সর্বদা যেন এমন ভাবে তোমার চরণে মতি থাকতে তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আজ আমি রাজা, আমি মাকে তো রাজসিক মতে পূজা দিতে পারতাম, কিন্তু মায়ের দরকার মানসিক মতে পূজা। এই মানসিক মতে পূজা করতে গেলে দন্তে কুটি ধারণ করে নগরে নগরে ভিক্ষা করে তারপরে দিতে হবে মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। আর যেদিন দিতে হবে ভক্তির পুষ্পাঞ্জলি সেদিন গৃহেতে চলবে না অগ্নি কড়াই ডাল, কারণ এগুলো হলো মায়ের রোগ রোগের বড়াই। ওগো জননী, ওগো মায়েরা, দাও না আমাকে তোমরা কিছু সাহায্য করো, আজ আমি মায়ের চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। দাও গো নগর বাসী গো, ও বাসী ভিক্ষা দাও আমার, হায় গো রাজা হয়ে আমি ভিক্ষা করি গো, ভিক্ষা দাও গো নগর বাসী গো, ও বাসী ভিক্ষা দাও আমার, হায় গো রাজা হয়ে আমি ভিক্ষা করি দারে দারে। কর্মদোষে সবে হারান গো, ও বাবু হলাম পথ পাগলি, হায় গো ভিক্ষা করবো তাই মায়ের পূজার তরে। আর কে ভাইয়া মহারানী গো, ও বাবু কিছু পয়সা দান করিবে গো, হায় গো মায়ের পূজায় আমি করবো বাবু গো।
হইয়াছো মহারানী গো ও বাবু কিছু পয়সা দান করিবে গো খাই গো রাজা হয়ে আমি ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে আরে ভিক্ষা দাও গো নগরবাসী গো ও বাসী ভিক্ষা দাও আমারে খাই গো মায়ের পূজায় আমি করবো বাবু গো। আপনারা কেউ যাবেন না কিন্তু চারিদিকে মায়ের কলাই ছড়ানো আছে যতক্ষণ না পূজা হবে ততক্ষণ আপনারা কেউ যাবেন না দয়া করে। गणेशाय देवाय नमो नमः। ओम गणेशाय देवाय नमो नमः। ओम गणेशाय देवाय नमो नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम देवदेव महादेव महायोगी महेश्वर सर्व पाप देव मकराय नमो नमः। ओम देवदेव महादेव महायोगी महेश्वर सर्व पाप देव मकराय नमो नमः। ओम देवदेव महादेव महायोगी महेश्वर सर्व पाप देव मकराय नमो नमः। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके नारायणी नमोस्तुते सृष्टि सेति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणी सर्वो सत्तर देवी नारायणी नमोस्तुते। ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय। ओम जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। ओम जा देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। जा देवी सर्वभूतेषु योगमाया रूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। जा देवी सर्वभूतेषु योगमाया रूपेण संस्थिता नमो तस्मै नमो
तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूते छिन्नमस्तरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूते मुण्डमालिन्यरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूते विशालोक्षरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूते योगमायारूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः ओम अस्मि माता वासुकी भगिनी तथा गरुडधर्मणि बद्रीमा मनसा देवी नमो नमः ओम अस्मि माता वासुकी भगिनी तथा गरुडधर्मणि बद्रीमा मनसा देवी नमो नमः ओम अस्मि माता वासुकी भगिनी तथा गरुडधर्मणि बद्रीमा मनसा देवी नमो नमः ओम शीतलत्वं जगत माता शीतलत्वं जगत वीता शीतलत्वं जगदात्मा शीतला देवी नमो नमः ओम शीतलत्वं जगत माता शीतलत्वं जगत वीता शीतलत्वं जगदात्मा शीतला देवी नमो नमः ओम शीतलत्वं जगत माता शीतलत्वं जगत वीता शीतलत्वं जगदात्मा शीतला देवी नमो नमः ओम जुरासुर महाभागे मायर दक्षिण वसुधा ओम जुरासुराय नमो ओम जुरासुराय नमो ओम जुरासुराय नमो ओम रक्तवती महाशोधि मायर वामदिक वसुधा ओम रक्तवती नमो ओम रक्तवती नमो ओम रक्तवती नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ওগো জননী এই অদম সন্তানের ভক্তির প্রণাম তুমি গ্রহণ করো মাগো আজ আমি তোমায় পূজায় সন্তুষ্ট হয়েছি বিরাট বলো তুমি আমার কাছে কি বর চাও ওগো জননী তোমার কাছে এই বর প্রার্থনা করি মাগো আমার এই মৎস্যনগরে সমস্ত প্রজাবর্গরা সবাই যেন রোগ শোক থেকে মুক্তি পায় সবাই যেন সংসার পরিজন নিয়ে সুখে ও আনন্দে থাকতে পারে মাগো মাগো এই গ্রামবাসী বৃন্দ সবাই যেন রোগ শোক থেকে মুক্তি পায় সবাই যেন সংসার পরিজন নিয়ে সুখে ও আনন্দে থাকতে পারে মাগো যে নায়ক বাবুরা তোমার চরণে যে গান নিবেদন করেছে মাগো তাদের সংসার পরিজন আত্মীয় বন্ধু বান্ধব সবাই যেন রোগ শোক থেকে মুক্তি পায় সবার মনস্কামনা তুমি পূরণ করো মা তোমার মনোবাসনা পূর্ণ হোক মাগো আসার পথে যদি কারোর কোনো ক্ষতি করে থাকো তার সেই ক্ষতি পূরণ করে দাও আমার মৎস্যনগরে যেখানে যত কড়াই ছড়িয়েছো সেই কড়াইগুলো তুমি ঘুরিয়ে নাও বেশ বিরাট আজ তোমার মৎস্যনগরে যত কলাই ছড়িয়েছিলাম এই মুহূর্তে সমস্ত কলাই আমি ঘুরিয়েই নেব ও কলাই ঘুরাইয়ে নিলামে গো ঘুরাইয়ে নিলামে গো আর যেখানে যত কলাই ছিল সব ঘুরিয়ে নিলামে গো যাবো স্বর্গ পুরে গো আর যেখানে যত কলাই ছিল সবই ঘুরিয়ে নিলাম এবার সবাই মিলে শঙ্কুর ধ্বনি দাও আমি যাবো স্বর্গপুর মাঝে আর বিরাট বিগ্র ভক্ত জানে সর্বজনে সেই সময় মাসি তলা শান্তি জলে ছিটায় গো বিরাট বিগ্র ভক্ত জানে সর্বজনে সেই সময় মাসি তলা